সবুজপুর গ্রামীণ ব্যাংকে আজ বিনয়ের প্রথম দিন। কিছুদিন আগেই তার প্রমোশন হয়েছে ব্রাঞ্চ ম্যানেজারের পদে। কংগ্রাচুলেশনস বিনয়, আমি অত্যন্ত খুশি হয়ে তোমায় জানাচ্ছি যে আমাদের সবুজপুর গ্রামীণ ব্যাংকে তোমায় নতুন ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে প্রমোট করা হয়েছে। তুমি সোমবার থেকেই ওখানে জয়েন করবে। ধন্যবাদ স্যার। আপনারা আমার পারফরমেন্স দেখে আমাকে এই পদের জন্য উপযুক্ত মনে করেছেন। এর জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবান ভাবি। কিন্তু স্যার, বলছিলাম এই সবুজপুর গ্রামটা কোথায়? আগে তো কোনোদিন নাম শুনিনি। ইউ ডিজার্ভ ইট মাই বয়। আর সবুজপুর গ্রাম কলকাতার থেকে ট্রেনে করে এই ঘন্টা চারেক লাগে। আমি ওখানের ইনচার্জকে বলে রেখেছি যে তোমার জন্য যেন সমস্ত বন্দোবস্ত করে রাখে। তোমার মেলে অলরেডি অ্যাড্রেস আর ডাইরেকশন পাঠানো আছে, একবার দেখে নিও। ঠিক আছে স্যার, তাহলে আমি সোমবার থেকে চার্জ নিয়ে নেব। আমি এখন আসছি, যাওয়ার জন্য আমাকে সব রেডি করতে হবে। ওকে বিনয়, অল দ্য বেস্ট। সবুজপুর স্টেশনে যখন ট্রেন ঢুকলো তখন বিনয়ের ঘড়িতে প্রায় সকাল 9টা বেজে গেছে। বসে বসে পুরো পিঠ ব্যথা হয়ে গেছে। আরে এ কি, এ তো জনশূন্যহীন এক স্টেশন। খিদেও পাচ্ছে, কিন্তু এখানে কোনো হোটেলই দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওটা কি? দেখে মনে হচ্ছে একটা ঘুমটি চায়ের দোকান। ওখানে গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। দাদা, চা হবে? একটা চা দিন তো। হ্যাঁ বাবু, চা আছে, দিতাছি। তাই স্টেশনটা কি এরকমই খালি থাকে? সকালে তো সবাই সার্চ করে, আরে এখান থেকে দিনে 2-3টাই ট্রেন চলে। এখানে খাওয়ার কোনো হোটেল আছে? না বাবু, খাইতে হলে আপনারা বাজারে যাইতে হবে। আমার কাছেও খাবারের ব্যবস্থা আছে। চায়ের সাথে আর কি কি পাওয়া যায়? বাবু, আমার কাছে বিস্কুট, পাউরুটি, কেক আর ডিম আছে। আমাকে তাহলে 2টো ডিম পাউরুটি দাও। এক্ষুনি দিচ্ছি বাবু। তা বাবু, কোথার থেকে আসা হচ্ছে? আর আমাদের গ্রামে কোথায় যাবেন? আমি ওই কলকাতার থেকে এসেছি, আর এখানে ওই গ্রামীণ ব্যাংকে যাব। এখান থেকে কত দূর? গ্রামীণ ব্যাংকে? ওখানে আবার যাবেন কেন? ব্যাংক এখান থেকে এই মিনিট 10 পথ। সোজা রাস্তাটা ধরে হাঁটবেন, সামনের মাঠের ধারেই এই বাম দিকে আপনি ব্যাংকটা দেখতে পারবেন। আমি ওই ব্যাংকেই এসেছি কাজে, এখন থেকে এখানেই থাকবো। আপনি ব্যাংকের নাম শুনে এত অবাক হলেন কেন? না, আসলে আপনার মতো এখানে আরো কয়েকজন এসেছিল, কিন্তু কেউ ওই 1 সপ্তাহের বেশি ওখানে কাজ করতে পারেনি। সে কি বলছেন? এখানে কি চোর ডাকাতের উপদ্রব? না না বাবু, আমাদের গ্রামে কোনো চোর ডাকাত নাই। কিন্তু কিন্তু কি? আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু ওই ব্যাংকে নাকি ভূত আছে। অনেকেই রাত্রে ব্যাংকের ভেতর থেকে অনেক আওয়াজ শুনেছে। আর যারা ওখানে কাজ করেছে রাত্রেবেলায় অনেকেই অনেক কিছু দেখেছে। তাই কেউ 1 সপ্তাহের বেশি ওখানে থাকতে পারেনি, সবাই পালিয়ে গেছে। ও তাই নাকি? গ্রামের সরল লোকেরা এখনো অন্ধবিশ্বাসী। এসব গুজবের জন্যই তো গ্রামবাসীরা এখনো অনেক পিছিয়ে। চাওয়ালার পাওনা মিটিয়ে বিনয় সেই সোজা পথ ধরে হাঁটা শুরু করে। কি মনোরম দৃশ্য! চারিদিকেই সবুজ। এত শুদ্ধ বাতাস তো আর শহরে পাওয়া যায় না। 10 মিনিট হাঁটার পর বিনয় ব্যাংকের সাইনবোর্ডটা দূর থেকে দেখতে পেল। ওটাই তো মনে হচ্ছে ব্যাংক। সামনে সিকিউরিটিকে জিজ্ঞেস করি ম্যানেজার কোথায় আছে। ও ভাই, অসীম বাবু কি আছেন? আপনি কি আমাদের নতুন ম্যানেজার সাহেব? অসীম স্যার বলেছিলেন যে আপনি আসবেন। সাহেব ভেতরে চলে যান, উনি আপনারই অপেক্ষা করছেন। ভেতরে ঢুকে বিনয় ব্যাংকের চারিদিকে তাকিয়ে দেখলো কিছু কাউন্টার, আর তার পাশেই একটা টেবিলে বসে একজন ফাইল ঘাটাঘাটি করছেন। আপনি কি অসীম বাবু? হ্যাঁ, আমার নামই অসীম। আর আপনি? আমি বিনয় মজুমদার। আজকেই ট্রান্সফার হয়ে এলাম এই ব্যাংকে। ও হ্যাঁ, আসুন। আমি আপনারই অপেক্ষা করছিলাম। আমাকে হেড অফিস থেকে এজিএম স্যার ফোন করেছিলেন। আপনার থাকবার ব্যবস্থা আমরা ব্যাংকের সামনে একটা ঘরে ঠিক করে রেখেছি।
আমি ওখানেই থাকতাম, কিন্তু আমারও কৃষ্ণনগরে ট্রান্সফার হয়ে গেছে, তাই আপনাকে চার্জ বুঝিয়ে আমি আজই রওনা দেব। এটা আমাদের সিকিউরিটি গার্ড বিজয়ের নাম্বার, ওকে ফোন করে নেবেন, ও আপনাকে ঘরটা দেখিয়ে দেবে। কিছু সময় বাদে তাহলে আমি আসছি। আপনার সাথে আলাপ করে সত্যি খুব ভালো লাগলো। গ্রামের পরিবেশ থাকার জন্য খুবই মনোরম, আর এখানকার মানুষজন সরল আর হেল্পফুল। তবে যাওয়ার আগে আপনাকে বলছি যে যাই হোক না কেন, সন্ধে 6টার আগে আপনি বাড়ি ফিরে যাবেন। আচ্ছা, আমি আসছি তাহলে। উনি কিছু একটা বলতে বলতে থেমে গেলেন। ইনিও তো দেখছি সেই চাওয়ালার মতো কথা বলছেন। নিশ্চয়ই কেউ এখানে কোনো গুজব রটিয়েছে, যার জন্য সবাই একই গান করছে। আরে, দেখতে দেখতে 4টে বেজে গেল। এখনো তো প্রচুর কাজ বাকি। আজকে শেষ না করলে কালকে পাহাড় হয়ে যাবে। স্যার, এবার চলুন। 6টা বাজতে আর বেশি দেরি নাই। তাড়াতাড়ি চলুন আমার সাথে। ব্যাংকটা বন্ধ করে আমি আপনারে আপনার থাকবার ঘরে নিয়ে যাই। ভাই, আমার তো এখন যাওয়া হবে না। এখনো প্রচুর কাজ বাকি আছে। তুমি বরঞ্চ বাড়ি চলে যাও। আমার যখন কাজ শেষ হবে তখন তোমায় ফোন করে নেব। না বাবু, সে কেমনে হয়? আপনাকে একা ছেড়ে আমি যেতে পারবো না। আপনার কিছু হয়ে গেলে সব দায় আমার ঘাড়ে পড়বে। আহ, বললাম না তুমি যাও। আমার এখন অনেক কাজ বাকি রয়েছে। ঠিক আছে বাবু, তাহলে আমি এখন যাই। কিছু দরকার লাগলে আমাকে ফোন করে নেবেন। কিছুক্ষণ কাজ করার পর আজকের জার্নিটা প্রচণ্ড ক্লান্তিকর ছিল। শরীর রাত দিচ্ছে না। 2 মিনিট একটু চোখ বন্ধ করে জিরিয়ে নিই। কিছু সময় বাদে, উফ, এত হাড়হিম ঠান্ডা! হঠাৎ করে ঘরটা এত ঠান্ডা কেন হয়ে গেল? যখন বিনয়ের চোখ ফোনের দিকে গেল, ও দেখলো ফোনে 15টা মিস কল, আর তখন বাজে রাত 10টা। বিনয় ফোন দেখার পর হঠাৎ যেন কারো পায়ের শব্দের আওয়াজ পেল। আওয়াজের দিকে কান পেতে যখন বিনয় গেটের দিকে তাকালো, ও যেন একটা কালো ছায়া মূর্তি দেখতে পেল। বিনয় চেঁচিয়ে বলল, কে কে ওখানে? রাতে ব্যাংকের ভেতরে ছোট একটা লাইট থাকার কারণে ওর টেবিল ছাড়া চারিদিকেই অন্ধকারে ঘেরা। ও ঝট করে নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটা খুলে সদর দরজার দিকে ফেলে দেখল কে সেখানে, কিন্তু কাউকে সে খুঁজে পেল না। আরে, এখানেই তো ছিল। এদিক ওদিক কোথাও ঢুকে যায়নি তো? নিশ্চয়ই ব্যাংকে কেউ ঢুকেছে। বিনয় ফোনের লাইট জ্বালিয়ে নিজের আশেপাশে সেই অচেনা ছায়ামূর্তিকে খুঁজতে লাগলো। যখন ও ব্যাংকের কাউন্টারের দিকে লাইটটা ফেললো, ওর সারা শরীরটা ভয়ে হিম হয়ে গেল। ওর চোখ বিস্ফারিত হয়ে 3 নম্বর কাউন্টারের ওপরে আটকে গেল। ও দেখলো যে ওখানে সেই ছায়ামূর্তি ঝুলছে। সে কোনো মতেই জীবিত হতে পারে না। তার ঘাড়টা বেঁকে একদিকে ঝুলে গেছে, যেন তার গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ কি? এটা আমি কি দেখছি? ছায়ামূর্তিটা মৃদু কণ্ঠে বলে উঠল, আমাকে মুক্তি দাও। বলতে বলতে সে অন্ধকারে মিলিয়ে গেল। ভয়ে বিনয়ের চোখের সামনে অন্ধকার নেমে এলো। স্যার, ও স্যার, স্যার উঠুন। কি হয়েছে আপনার? আমি আমি কোথায়? কাল রাতে? কাল রাতে কি হয়েছে আপনার সাথে? বিনয়ের সব বলার পর সিকিউরিটি গার্ড একটু গম্ভীর হয়ে বলল, কাল রাত্রি আপনি হরিচরণ বাবুকে দেখেছিলেন। হরিচরণ বাবু? হ্যাঁ স্যার, উনি আমাদের ব্যাংকে সাহেব ছিলেন। বছর 2 আগে সে 3 নম্বর কাউন্টারের ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে ওনাকে এখানে দেখা যায়। ওনার মারা যাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ সমস্ত সিলিং ফ্যান সরিয়ে দিয়েছিল, কিন্তু এখনও সেই অভিশপ্ত ফ্যানের হুকটা রয়ে গিয়েছে। তাই জন্য কালকে আমি আপনারে মানা করেছিলাম থাকতে। সব শুনে বিনয় স্তম্ভিত হয়ে বিজয়ের দিকে তাকিয়ে থাকলো। কিছু মাস বাদে বিনয় গয়াতে গিয়ে হরিচরণ বাবুর পিণ্ড দান করে তার আত্মার শান্তি কামনা করে। তারপর থেকে সেই ব্যাংকে ওনাকে আর দেখা যায় না। আপনাদের যদি আমাদের গল্পটা ভালো লাগলো তাহলে আমাদের
ভিডিওটাকে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন গল্প খুব শীঘ্রই আসতেছে। ততক্ষণ আমার দোকানে চা খান।